নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চন্দ্রিকা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে হচ্ছে গিয়ে সোমবার, যেহেতু শ্রাবণ মাসের সোমবার চলছে, শিবের তো পুজো হচ্ছেই। তো আমার তো ছোটো গপুটা আছে, তো আগের বারে আমি তাল এনেছিলাম, গপুকে আর ভোগ দেওয়া হয়নি, বাড়িতেই খেয়ে নেওয়া হয়েছিল। আর গপুকে যখন ভোগ লাগানো হয় সব তো নিরামিষ করতে হয়, তো আমার সেই দিন খেয়াল ছিল না, আমি আমিষ কড়াইতেই তালের মাড়টা গরম করে নিয়েছিলাম। যাই হোক, আজকে সব নিরামিষ করে সুন্দর করে গপুর জন্য একটু তালের বড়া ভেজে নিচ্ছি। দুদিন আগে ফোনে ওই ভিডিও দেখছিলাম ফেসবুকে, ওই ভিডিও স্ক্রল করতে করতে একটা ছোট্ট গপুর ছবি আসে, জানেন তো। আর ওইখানে গপু বলছে যে আমি তো তালের বড়া খেতে খুব ভালোবাসি, তোমরা আমাকে কিন্তু তালের বড়া খাইও। তখনই আমার মনটা একদম খারাপ হয়ে গেল। ভাবলাম, আহারে, আমি তো দুধু বা তালের এনে খাওয়া হয়ে গেছে, অথচ গপুকেই খাওয়ানো হয়নি। আমি গপুকে সাধারণত এমনি সকালবেলায় ভোগ দিই, ঠাকুরকে যেভাবে ফল টল দেওয়া হয় তেমনি। আমি কিন্তু গপুর আলাদা কোনো সেবা করি না, সব ঠাকুরের যেরকম পুজো করি সেরকমই পুজো করি। এবারে কোনো সময় সন্ধ্যাবেলা একটা বিস্কিট দিয়ে দিলাম, একটা চকলেট দিয়ে দিলাম, এমনি করি। কিন্তু ভোগ যে লাগানোর ব্যাপারটা, অনেকেই লাগায় না, দুপুরে যে রান্না করে করে, আমি কিন্তু ওই রকম কিছু করি না। যাই হোক, আমার এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে তালের বড়াগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। ব্যাস, চলুন তাহলে এবার তালের বড়াগুলো নিয়ে সোজা যাই আমার ঠাকুরের কাছে। তো ওখানে কিন্তু আজকে ঠাকুরের অনেক সেবার কাজ রয়েছে। আজকে প্রথমে যেহেতু সোমবার, তাই আজকে শিবকে প্রথমে স্নান করিয়ে নিচ্ছি। ঘি, একটু চিনি, একটু মধু আর একটু দই, দুধ সব দিয়ে তো শিবকে স্নান করাতে হয়, জানেন। তারপর সব কিছু যখন শিবের মাথায় ঢালা কমপ্লিট হলো, তারপর শিবটাকে ভালো করে মুছিয়ে নিচে একটা বেলপাতা দিয়ে রেখে শিবকে আরেকবার জল ঢেলে দিলাম। তারপর যা যা ফুল দিয়ে বেলপাতা দিয়ে পুজো করে দিলাম। আর এর উপর বেলপাতাটা আমি যখন এনেছিলাম আপনাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম। তারপর এখন নিয়ে এসেছি আমার ছোট্ট গপুটাকে স্নান করানোর জন্য। তো গপুকে আমি কিন্তু শুধু দুধ দিয়েই স্নান করাই। চলুন, গপুকে স্নান করানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ওরও গাটা মুছিয়ে দিচ্ছি। তারপর ওকে একটু শরীর থেকে যাতে খারাপ স্মেল না আসে, তার জন্য দিতে হবে একটু সেন্ট। যাই হোক, চলুন, ওর জন্য একটা ছোট্ট সেন্ট আছে, ওকে লাগিয়ে দিলাম। তারপরে পোশাক পরিয়ে দিচ্ছি। ওর গপু জাস্ট 1 বছরও এখনও কমপ্লিট হয়নি, আমার কাছে এসছে, জাস্ট গেল বছর জন্মাষ্টমীতে আমি গপুকে আমাদের বাড়িতে এনেছিলাম। তো তার জন্য ওর কিন্তু দুটোই ড্রেস আছে, একটা ড্রেস ধুয়ে আরেকটা ড্রেস পরে, আরেকটা ড্রেস ধুয়ে আরেকটা পরে। তো ওরকমই চলতে থাকছে। তবে এইবারে জন্মদিনে ভাবছি অনেকগুলো ড্রেস এনে দেবো। আর ওই যে ওর কানেরটা গপুর থেকে একটু বড় হয়ে গেছে। তো আগের বাড়ি তো তখন নতুন এনেছিলাম, বুঝতে পারিনি, এবার ছোট্ট ছোট্ট দেখে কানের এনে দিতে হবে ওর জন্মদিনে। কানের দুলগুলো দেখি সবসময় ঝুলে থাকে, কখনো কান থেকে বেরিয়ে পড়ে যায়। যাই হোক, ওকে মোটামুটি ড্রেস ট্রেস পরানো সব কমপ্লিট। এবার খাইয়ে দেওয়ার পালা। যে গপুকে তালের বড়া খাইয়ে, জল খাইয়ে, তারপরে মুখটা মুছিয়ে দিলাম। চলো, এবার আরও দুটো সেরে নিলেই আমার পুজোর কাজ এইদিকে মোটামুটি পুরোপুরি কমপ্লিট। তারপরে আজকে যাবো একটু শিবের মন্দিরে। তো হাজব্যান্ড চলে গেছে অফিস, ছেলে চলে গেছে স্কুলে, আর আমি বেরিয়ে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। আপনারা তো জানেন, মন্দিরটা একদম আমাদের বাড়ির কাছেই, হাঁটা পথে 1 থেকে 1.5 মিনিট লাগে। আমার বাড়ি থেকে ধরুন এই 100 থেকে 150 মিটার দূরত্ব হবে। তাই পৌঁছে গেছি মন্দিরে। অনেকেই মন্দিরে আসে, জানেন, এখানে তো নন বেঙ্গলি বেশি, আর আমাদের বাঙালি থেকে নন বেঙ্গলিরাই কিন্তু বেশি শ্রাবণ মাসে সোমবারগুলো মানে। ইদানিং হয়তো বাঙালিরা এইসব মানা শুরু করেছে, কিন্তু আগে কিন্তু এইসব মানত বলে আমার জানা ছিল না। তাই চলো, মোটামুটি পুজো দেওয়া আমার চলছে এখন। শেষ হয়ে গেছে পুজো দেওয়া, অঞ্জলি দেওয়া সব কিছু শেষ করে আমি চলে এসেছি মন্দিরের বাইরে। আর এই যে মন্দিরটা, যাই হোক, পৌঁছে গেছি বাড়িতে।
এবারে বাড়িতে পৌঁছে তো যাই হোক একটু মুখে দিয়ে এখন শুরু করতে হবে আমাকে রান্নার কাজ। সংসারে যে কত কাজ থাকে। আজকে যেহেতু সোমবার নিরামিষ, তাই ভাবছি একটু শুক্তো বানাবো। তো শুক্তো বানালে কিন্তু একটা ব্যাপার ভালো হয়, কি বলুন তো, যেহেতু শুক্তোতে অনেক রকম সবজি দরকার হয়, তার জন্য ওখান থেকে কিন্তু 2টো তরকারি বা 3টে তরকারি এক্সট্রা বেরিয়ে যায়। যেমন বেগুনটা যে ভাজি, ওখান থেকে বেগুনটা ভাজাটাও বের করে রাখি, আর উচ্ছা ভাজতে হয় উচ্ছাটাও বের করে রাখি, বড়ি ভাজাও একটু বের করে রাখি। তো ওখানেই আমার হয়ে গেল 3টে তরকারি। তো যাই হোক, তারপরে একটু ভাবছি শাক ভাজবো। তো এই সব তরকারি করবো নিরামিষে, আর কি করবো ভাবলাম আজকে শুক্তোই বানাই। তার জন্য সব আমার সবজি কাটা হয়ে গেছে, এখন সব নুন হলুদ মাখিয়ে ভাজতে দিয়ে দেবো। তো প্রথম বেগুনটা ভেজে নেবো, কারণ সব সবজির সঙ্গে যদি বেগুনটা আমি ভাজি, বেগুনটা বেশি খেতে যায়। তার জন্য আগে আমি বেগুনটা ভেজে নিয়ে তারপরে আলু, কাঁচকলা আর সজনে ডাঁটাটা ভেজে দিচ্ছি। তো উচ্ছাটা আমার আলাদাভাবে ভাজতে হয়। আর মাঝখানে চলে এসছে মায়ের ফোন, তাই মায়ের সঙ্গে গল্প করতে করতে চলছে কিন্তু আমার রান্না। চলুন, মোটামুটি আমার ওইদিকে সবগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছিলো, বাকি থেকে গেছিলো তো উচ্ছাটা। তো এখন ভেজে নিচ্ছি উচ্ছেটা। আর রান্নার মাঝে মাঝে তো আমি একটু চা কফি খেতে খুবই ভালোবাসি, তো আজকে বানিয়ে নিয়েছি একটু চা। সব ভাজাভাজি কমপ্লিট হয়ে গেছে, এবার ফোড়ন দিয়ে দিচ্ছি শুক্তো বসানোর জন্য। তো আজকে শুক্তোটা ভাবছি আমি দুধ দিয়ে বানাবো। ভেজে রাখা সব সবজিগুলো একে একে দিয়ে দিচ্ছি, তো তারপরে একটু নাড়াচাড়া করে ঢেলে দেবো দুধটা। দুধ দিয়ে শুক্তো বানানো যে কত টেস্টি লাগে সে আর কী বলবো। আমার ছেলে হাজব্যান্ড দুজন খেতে ভালোবাসে, আমার তো শুক্তো খেতে খুবই ভালো লাগে। একটু মিষ্টি একটু তেতো সব কিছু স্বাদ মিলেমিশে যেন একটা অন্যরকম টেস্ট আসে। সবজিগুলো একটু নাড়াচাড়া কমপ্লিট করে ঢেলে দিলাম দুধ। আর দুধটা প্রথমবারে ঢালতে গিয়ে মাছ দিয়ে ঢালছিলাম, তো এত ভাব উঠেছে যে আমার হাতটায় ভাব লেগে গেছে। যাই হোক, অন্যদিকে একটা প্যানে গরম করে নিচ্ছি একটু সরিষে, কালো সরিষে অবশ্যই। তারপরে গরম করে নেব একটু পোস্ত। আমি কিন্তু এই সরিষা আর পোস্তটা গুঁড়ো করে দিই, বাটা কখনোই দিই না আমি। তো এই হয়ে গেছে আমার এদিকে দুটোই ভাজা। মশলাগুলোকে সুন্দর করে শিলনোড়া দিয়ে গুঁড়ো করে নেব। ব্যাস, শুক্তোটাও হয়ে গেছে। আর শুক্তোটা একটু মাখো মাখো খেতে সবাই ভালোবাসে আমাদের বাড়িতে, তার জন্য আমি বেশি জল রাখিনি, মাখো মাখো করেছি। এবার ওপর থেকে ওই গুঁড়োটা ছড়িয়ে দেবো, দিলে আমার এইদিকে রান্না মোটামুটি কমপ্লিট। চলুন চাই একটু রেস্ট নিই, অনেক কিছু রান্না হয়ে গেল আমার। তো এখন যা গরম লাগছে, আর আজকে হালকা রোদও দিয়েছে, বেশ গরম, তাই ভাবলাম এসিটা চালিয়ে একটু রেস্ট নিই। কেননা ছেলে আসবে সেই 2টোর সময়, এখন বাজে 12:30। তো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপর ঘুম থেকে উঠেও পড়েছি, ছেলেও চলে এসছে। ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি, তার জন্য ওই বেগুন ভাজা, শাকের ভাজা, উচ্ছে ভাজাটাও বেশি খায় না, তার জন্য একটুই দিলাম। আর শুক্তো, ওর বেশি ভালো লাগে শুক্তোটা, ওর শুক্তো দিয়েই খেয়ে নেবে। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন বিকেলবেলা প্রায় 5:30 বাজে, আর আমি একটু চা বানিয়ে বসে গেছি ব্যালকনিতে। তো চাটা খাওয়ার সময় সবসময় ব্যালকনি থেকেই খাই। যাই হোক, চলুন আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন, সবাইকে আরেকটিবার সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে পরের একটা নতুন ব্লগে। তো চলুন, আজকের মতো টাটা।